মহাপ্রভু যখন এই সমস্ত কৃষ্ণতত্ত্বের কথা বর্ণন করতে 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 কলিযুগের লীলা কথা বর্ণনে আসলেন, যে কলিযুগে ভগবান পীতবর্ণ রূপ ধারণ করে এসেছেন, তিনি হরি নাম প্রেম বিতরণ করছেন কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। এই হরিনামের দ্বারাই প্রেম ভক্তি লাভ করে লোক ভবসিন্ধু পার হইতে পারবে। এই পীতবর্ণধারী যিনি কলিযুগে হরিনাম প্রেম প্রচার করছেন, তিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তিনি এবার পীতরূপ ধারণ করে এসেছেন আর হরিনাম সংকীর্তন প্রচার করছেন। রাজমন্ত্রী সনাতন্ত বুদ্ধিতে বৃহস্পতি, প্রভুর কৃপাতে পুচে সংকুচন মতি। মহাপ্রভুর মুখে মহাপ্রভুকে ভগবান স্বীকার করানোর জন্য তিনি আবার প্রশ্ন তুলে ধরলেন, প্রভু আমিও তো ক্ষুদ্র জীব, অতি ক্ষুদ্র জীবময়, নিচ জাতি, নিচ সঙ্গী, নিচ আচরণ, কেমনে জানিব আমি কলির অবতার হন কোনজন? কত লোকই তো পীতবর্ণ দেখা যায়, হ্যাঁ, তো আমি কেমন করে জানবো কলিতে কে ভগবান? যদি একটু কৃপা করে বলতেন সোজাসুজি ভাবে তাহলে তো ভালোই হতো। এবার তো মহাপ্রভু বিপদে পড়ে গেলেন। প্রভু কহিন অবতার তো শাস্ত্রে দ্বারা জানি, কলিযুগে যিনি অবতার রূপে এসেছে সেটা তো শাস্ত্রে লেখা আছে। কলিতে অবতার আছে শাস্ত্রের দ্বারা মানি। শাস্ত্রে বলছেন কলিযুগে ভগবান আসবেন, পিতরূপ ধারণ করে হরিনাম প্রচার করবেন, জীবকে উদ্ধার করবেন। আমি কেমন করে বলবো কলিযুগে কে ভগবান? মহাপ্রভু বলছেন, আমি তো মুনি ঋষিদের মতো নয় সর্বজ্ঞ। মুনি ঋষিরা সর্বজ্ঞ, তারা ধ্যানের দ্বারা সব জানে বলতে পারে। আমি তো বাবা অতটা সাধন ভজন জানি না। সর্বজ্ঞ মুনি ঋষি বাক্য শাস্ত্রেতে প্রমাণ, আমার সবার জীব হয় শাস্ত্রের দ্বারা জ্ঞান। আমরা তো তাদের মুখে শাস্ত্র শুনেই বলতেছি। তথাপিও সনাতন গোস্বামী বলছেন, আরে আপনি বলেন না পরিষ্কার ভাবে, এই কলিযুগে পীতবর্ণ ধারণ করে ভগবান কোথায় অবতীর্ণ হয়েছেন, তিনি কোথায় সর্বপ্রথম নাম প্রেম প্রচার করেছেন, তিনার কি নাম, তিনার বাবার নাম কি, মায়ের নাম কি? মহাপ্রভু তখন বলে, শুনো, অবতার নাহি কলে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার, মুনি ঋষিগণ জানি তাহা করেন তার লক্ষণ বিচার। অবতারের কতগুলি লক্ষণ আছে, এই লক্ষণ দেখে লোক বুঝতে পারে যে হ্যাঁ ইনি ঈশ্বরের অবতার। লক্ষণ যত প্রকার আছে সেই লক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো স্বরূপ লক্ষণ আর এক হলো তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণে বস্তু জানেন মুনিগণ। স্বরূপ লক্ষণটা কি? আকৃতি প্রকৃতি। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যায় তার তটস্থ লক্ষণ। অলৌকিক কার্য উনি করে যাচ্ছেন যা মানুষের দ্বারা সম্ভব নয়, তাহলে ওটাকে তটস্থ লক্ষণ। আর শরীরের আকৃতি প্রকৃতিকে বলা হয় স্বরূপ লক্ষণ। যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ভুজ, ত্রিকোণ, কুম্ভ ইত্যাদি চিহ্ন তার হাতে থাকবে, তার পায়ে থাকবে, পায়ের তলায়, হাতের তালুতে ইত্যাদি। এই সমস্ত দেখে তখন মুনি ঋষি বলে, হ্যাঁ ইনি ভগবানের অবতার। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণেতে জানেন মুনিগণ, তাই তারা বলেছেন। ভাগবতে ব্যাসদেব মঙ্গলাচরণে পরমেশ্বর নিরূপণ করে গেছেন দুটি লক্ষণে। এবার ভাগবত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম নম্বর শ্লোক বললেন। এখানেও কিন্তু ভগবানের
মহাপ্রভুকে স্থাপন করে গিয়েছেন। জন্মাদৈশ্য যতু অন্নয়াদিমিতরতশ্চারিতে সবিজ্ঞ সরাট তেন ব্রহ্মা হৃদয়াদি কবয়ে মুজ্জয়ন্তি ইয়ং সূরায় তেজোবারি মৃদং যথা বিনির্ময় যত্রতি সর্গঃ মেষা ধাম্না সেন সদা নিররত কুহকম সত্যম পরম ধীমহি। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ। এই যে পরম শব্দ, এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, শতং শব্দে কহে তাহার স্বরূপ লক্ষণ। এইবার এই শ্লোকের মধ্যে পাওয়া গেল ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা। তাই এখানে কৃষ্ণকে নিরূপণ করা হয়েছে এবং কৃষ্ণের চিনার লক্ষণ বলে গিয়েছেন। সনাতন কহেন জাতি ঈশ্বর লক্ষণ পীতবর্ণ কার্যপ্রেম দান সংকীর্তন কলিযুগে সেই কৃষ্ণ অবতার নিশ্চয় সুদৃঢ় করিয়া কহ যাহা উচিত। তুমি সব কিছু বললে, কিন্তু একেবারে নিশ্চিত করে কেন বলছো না যে ইনি হলেন কলিযুগের ভগবান? তুমি এই দিক থেকে ওদিকে ঘুরাচ্ছ কথা, ওই দিক থেকে ওইদিকে ঘুরিয়ে কথা নিচ্ছ, ওই দিক থেকে ওদিকে কথা ঘুরিয়ে নিচ্ছ। সনাতন কহিন জাতি ঈশ্বর লক্ষণ পীতবর্ণ কার্যপ্রেম দান সংকীর্তন কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয় তাহলে তুমি। সুদৃঢ় করিয়া কহ যাহুক সঞ্চয়, আমার মনে সংশয়টা দূর করেন। মহাপ্রভু দেখলেন তো এখন তো আর আসল কথা না বলে পারা যাবে না, এখন আর আসল কথা না বললে পারা যাবে না। ভজন চতুর সনাতনের নিকটে মহাপ্রভু ধরা পড়ে গেলেন। তাই প্রভু ভক্তের কাছে পরাভব স্বীকার করে নিলেন। চেষ্টা করছেন একটু ঘুরিয়ে পিছিয়ে বলার জন্য। প্রভু কহেন চতুরালি ছাড়ো সনাতন। কেন তুমি চতুরালি করতেছ? তুমি তো সর্বজ্ঞানী, তুমি সবকিছু জানো। প্রভু কহিন চতুরালি ছাড়ো সনাতন, সত্য আবেশ অবতারের কথা এখন তোমার কাছে করিব বর্ণন। মহাপ্রভু কথা ঘুরাই দিয়েছেন, বললেন না যে আমি ভগবান, একথা বললেন। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে যে হয় প্রবর্তন তাহা বলা যায় না। তবে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোন ব্রহ্মাণ্ডে কোন রূপে সে লীলা করবেন আগেই শাস্ত্রে তাহা নিরূপণ করে রেখে দেন। তাতে লীলা নিত্য কহি নিগম পুরাণ বেদাদি শাস্ত্রে। ব্রহ্মাণ্ডের যেমন অনন্ত তেমনি অনন্ত বৈকুণ্ঠ ধাম। অনন্ত ব্রহ্মাণ্ড আছে, অনন্ত বৈকুণ্ঠ ধাম আছে, অনন্ত কৈলাস ধাম আছে, অনন্ত ব্রহ্মলোক আছে। তার মানে ব্রহ্ম অনন্ত, বিষ্ণু অনন্ত, মহাদেব অনন্ত। প্রত্যেকটি ব্রহ্মাণ্ড পালন করার জন্য তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দরকার। সুতরাং যতগুলা ব্রহ্মাণ্ড ততগুলা ব্রহ্মা, ততগুলা বিষ্ণু, ততগুলা মহাদেব আছেন। যে ব্রহ্মাণ্ড যত বেশি বড় সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মুখও তত বেশি। আমাদের এই ব্রহ্মাণ্ড সব থেকে ছোট ব্রহ্মাণ্ড, এই জন্য এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার মুখ মাত্র 4টা বর্ণন করছে। অতএব তুমি এখন অবতার লীলার কথা শ্রবণ করো বলে মহাপ্রভু কথা ঘুরাইয়া এইদিকে নিয়ে আসলেন। সর্ববৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময় পারিষদ সরৈশ্বর্য পূর্ণ সব হয়। যতগুলা বৈকুণ্ঠ ধাম আছে সবই চিন্ময় আছে। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তার থেকে বড় আর কেউ নেই। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আর বাকি সব তার অংশের অংশ। তার থেকে বড় কেউ নেই, তার সমান কেউ নেই।
ব্রহ্মা বিষ্ণু মহাদেব এই তিন সৃষ্টি লীলাদির ঈশ্বর, তিনি আজ্ঞাকারী কৃষ্ণ, কৃষ্ণ অধীশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তো ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী ভৃত্য। ভগবানের আদেশ অনুসারে তারা কাজ করে যাচ্ছেন। এই তিনি আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ হলেন অধীশ্বর। ওই সামান্য ত্রি অধীশ্বরের গুণ অর্থ আর জগত কারণ তিন পুরুষ অবতার। মহাবিষ্ণু পদ্মনাভা ক্ষীরোদশায়ী স্বামী, এই তিন স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী। এই তিন সর্বশাস্ত্র জগত ঈশ্বর, ইহু কলা অংশ যার কৃষ্ণ অধীশ্বর। অতএব মহাবিষ্ণু ও কৃষ্ণের অংশ, সংকর্ষণ বিষ্ণু কৃষ্ণের অংশ, ক্ষীরোদশায়ী বিষ্ণু কৃষ্ণের অংশ, কারণ্যশায়ী বিষ্ণু কৃষ্ণের অংশ, সব কৃষ্ণের অংশ। কৃষ্ণ হলেন সবার থেকে অধীশ্বর। মহাবিষ্ণু পদ্মনাভা ক্ষীরোদশায়ী স্বামী, এই তিন স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী। এই তিন সর্ব আশ্রয় জগত ঈশ্বর, ইহ কলা অংশ তার কৃষ্ণ অধীশ্বর। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা বিষ্ণু রুদ্র শিব আছেন, চিরলোকপাল শব্দে তাহাদেরকে গণন করা হয়। না তারা ভগবান, না তারা ভক্ত, তাদেরকে বলা হয় চিরলোকপাল। একবার শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করিবার জন্য ব্রহ্মা দ্বারকায় গিয়েছেন, যে দেখি তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা কেমন করতেছেন। তিনার দ্বারকা লীলা দর্শন করার জন্য তিনি যাচ্ছেন। একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপালকে জানাইলা সত্তরে, হে দ্বারপাল যাও, ভিতরে গিয়ে বলো ব্রহ্মা এসেছেন দেখা করার জন্য, অনুমতি নিয়ে আসো, আমি যাব। দ্বারপাল গিয়েছেন, গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু ব্রহ্মা এসেছেন আপনাকে দেখা করার জন্য। ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইলা কৃষ্ণরে। কৃষ্ণ বলেন, কোন ব্রহ্মা এসেছে, কি নাম তার, তার আসল নাম কি? ব্রহ্মা তো একটা আসনের নাম, ওই আসনে যে বসে ব্রহ্মা হয়। ইন্দ্র একটা আসনের নাম, যে বসবে সে ইন্দ্র। কৃষ্ণ বলে, কোন ব্রহ্মা, কি তাহার নাম? দ্বারপাল তখন পুনরায় আবার আসলো, এসে বলছেন, কই আমার প্রভু তো আপনাকে চিনেন না। প্রভু আমাকে বললেন আপনার পরিচয় জানা যায়, আপনি কোন ব্রহ্মা, আপনি কি নাম আমাকে বলছেন, কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছেন? দ্বারপাল আসিয়া ব্রহ্মারে পুছিল আরবার, বিস্ময় হইয়া ব্রহ্মা, আশ্চর্য কথা, আমি ছাড়া আর কোন ব্রহ্মা আছে? এটা তো ব্রহ্মার জানা ছিল না। বিস্মিত হইয়া ব্রহ্মা দারিকে কহিল, যাও গিয়ে বলো সনক সনাতন সন্নন্দর পিতা ব্রহ্মা। কহ গিয়া সনক পিতা চতুর্মুখ ব্রহ্মা আইল, যাও গিয়ে বলো। কৃষ্ণকে জানাইলা দারি গিয়ে, ভগবান বলছেন যাও তাহলে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। কৃষ্ণকে জানাইয়া দারি ব্রহ্মা লইয়া গেল। কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবত প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যথাযোগ্য সম্মান দিয়ে আসনে বসাইয়া ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, কি হে ব্রহ্মা, কোন প্রয়োজনে তুমি এখানে আসিয়াছ দ্বারকায়? ব্রহ্মা বলছেন, এইসব কথা আমি পরে বলবো, আগে আমার একটা সংশয় দূর করো। ব্রহ্মা কহে, তাহা পাছে করিব নিবেদন, আমি কেন এসেছি কোন কাজে, আগে সংশয় মনে এক আছে তাহা করহ ছেদন।
ভগবান বললেন, বলো তোমার কি প্রশ্ন, কি তোমার সমস্যা? বলেন, আপনি যে দাঁড়ির কাছে খবর পাঠাইলেন কোন ব্রহ্মা এসেছে, তার মানেটা কি? সোজা কথা, কোন ব্রহ্মা পুছিলে তুমি এ কোন অভিপ্রায়ে? আমাবহি জগতে কি আর কোন ব্রহ্মা হয়? আমি ছাড়া কি আর কোন ব্রহ্মা আছে জগতে? ভগবান শ্রীকৃষ্ণ তখন মুস্কি হাসলেন, হেসে মনে মনে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা আছিলেন সবাইকে নিমন্ত্রণ দিলেন, আসো তোমরা সবাই দ্বারকায়। মনে মনে নিমন্ত্রণ দিলেন। ভগবানের নিমন্ত্রণ পেয়ে গেলেন। এবার আসতে শুরু হলো ব্রহ্মার দল। কারো 8 মাতা, কারো 10 মাতা, কারো 20 মাতা, কারো 100 মাতা, কারো সহস্র মাতা, কারো 10,000 মাতা, কারো 1 লক্ষ মাতা, কারো 10 লক্ষ মাতা, কারো কোটি মাতা, কারো 100 কোটি মাতা, মানে কোটি, অর্বুদ, পদ্ম, এইভাবে কোটি কোটি মাতা। এই সমস্ত দেখে তো ব্রহ্মা একেবারে অবাক। 4 মাতার ব্রহ্মা, এর নিচে তার কেউই নাই, সব উপরে এক পাশে চুপচাপ বসে আছে। অনন্ত কোটি ব্রহ্মা আইলা, মানে কোটি কোটি ব্রহ্মা এসেছেন। তারপরে কোটি কোটি শিব আনালেন, কোটি কোটি ইন্দ্রদেব আনালেন। যারা আসছে সবাই এসে শ্রীকৃষ্ণকে প্রণাম করতেছেন, বসতেছেন, শ্রীকৃষ্ণকে প্রণাম করতেছেন, বসতেছেন। প্রভু আদেশ করুন, কি সেবা করতে পারি? সবাই ডাকতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনেক দিন হয়ে গেল তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। আমি এই পৃথিবীতে লীলা করতে এসে 125 বছর আমার প্রায় হয়ে যাচ্ছে। তো 125 বছর হয়ে যাচ্ছে, তার মধ্যে তো তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই। এই জন্য আজকে একটু ইচ্ছা হলো তোমাদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মার সবাইকে ডাকলাম, আহ্বান করলাম। আচ্ছা, এখন বলো তোমরা কে কেমন আছো? তোমাদের কোন কোন ব্রহ্মাণ্ডে অসুর, দৈত্য, দানব, রাক্ষসের উৎপাত এখনো আছে? বলো। সবাই বলছে, প্রভু আপনার কৃপায় ভালোই আছে, আপনার কৃপায় নির্বিঘ্নে আমরা আমাদের ব্রহ্মাণ্ড চালাচ্ছি, আপনার দায়িত্ব আমরা ঠিক ঠিকভাবে পালন করে যাচ্ছি। এই সমস্ত শুনিয়া দেখিয়া চতুর্মুখ ব্রহ্মার বড় হইল চমৎকার। কৃষ্ণের চরণে আসিয়া পড়িয়া করেন নমস্কার। প্রভু, আমি জানতাম না যে এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা আছে। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হলেন শ্রীকৃষ্ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হলেন শ্রীকৃষ্ণ। যে ব্রহ্মাণ্ডে যতটুকু বড়, সেই ব্রহ্মাণ্ডে তত মুখযুক্ত ব্রহ্মাকে নিযুক্ত করেছেন। হে ব্রহ্মা, তুমি সব থেকে ছোট ব্রহ্মাণ্ডে আছো, এই জন্য তোমার 4টা মুখ। ব্রহ্মা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করিয়া বিস্মিত হয়ে গেলেন। আর কিচ্ছু বলার রইল না, সমস্ত অহংকার তার চূর্ণ হয়ে গেল। শ্রীকৃষ্ণকে প্রণাম করে ব্রহ্মলোকে চলে গেলেন। মহাপ্রভু বললেন, বুঝলে তো সনাতন? হ্যাঁ, বললে তো সনাতন, কেন তুমি বুঝলে তো সনাতন ভগবানের কি মহিমা? এই হলো ভগবানের মহিমা। হে সনাতন, শাস্ত্রে ভগবানকে ত্রৈ অধীশ্বর বলিয়া থাকেন। সুতরাং 3 লোকের অবস্থান করিয়া থাকেন একসঙ্গে ভগবান, এই জন্য ত্রৈ অধীশ্বর বলা হয়। ভগবান গোলকে বৈভব বিলাসে গোলকে এক অংশে আছেন,
আবার মধুপুরী মথুরায় এক অংশে আছেন, আবার দ্বারকাতে তিনি এক অংশে আছেন। এইভাবে একই ভগবান একসঙ্গে 3 স্থানে লীলা করিয়া থাকেন। ভগবান যখন যেখানে যেই রূপ ইচ্ছা সেই রূপ তিনি ধারণ করতে পারেন। তার কর্তব্য অকর্তব্য বলতে কিছুই নেই। অন্তরঙ্গ, পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ 3 ধাম, তিনেরই অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই ভগবানকে পূর্ণ, পূর্ণতর আর পূর্ণতম এই 3 ভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন গোকুলে ভগবান পূর্ণতম 16 কলায় পরিপূর্ণ রূপে তিনি অবস্থান করছেন। মথুরাতে তিনি আছেন ঐশ্বর্য রূপে অবস্থান করতেছেন। দ্বারকাতেও তার থেকে কম ঐশ্বর্য নিয়ে লীলা করতেছেন। এই জন্য পূর্ণ, পূর্ণতর এবং পূর্ণতম 3 ভাবে ভাগ করা হয়েছে। গোলকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ পূর্ণতম, মথুরার বাসুদেব কৃষ্ণ পূর্ণতর, আর দ্বারকার কারণশাহী বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে প্রকাশ পেয়েছেন, তিনি হলেন পূর্ণ। অর্থাৎ দ্বারকার কৃষ্ণ 14 কলা, মথুরার কৃষ্ণ 15 কলা, আর বৃন্দাবনের কৃষ্ণ 16 কলা। এইভাবে বিভক্ত করা আছে। কৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাই ভগবানের রূপের কথা তোমাকে আর কি বলবো। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যেই রূপের এক কণা ডুবায় সর্বভুবন। কি আর বলবো, সর্বপ্রাণীকে করে প্রভু তার রূপের দ্বারা আকর্ষণ। রূপ দেখিয়া আপনায় কৃষ্ণ হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম, সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণধাম, এই তার নিত্যধাম। ভুবনের ভুবন অঙ্গ, তাহি ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধেনু নর্তন। বক্রভাব কটাক্ষবান, তার দৃষ্ট সন্ধান, বিধে রাধা গোপীগণের মন। কোটি ব্রহ্মাণ্ডের পরব্রহ্ম, তাহা সেই রূপগুণ, তা সভা করে হেন মন। পতিব্রতা শিরোমণি, যারে কহি বেদবাণী, আকর্ষহে সেই লক্ষ্মীগণ। চরি গোপী মনুরতে, মনমতে মনমতে, নাম ধরেন মদন মোহন। তাই ভগবান মদন মোহন রূপে তিনি গোপীদের মনকে মথন করেছেন। যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নব কন্ধর্প, রাস করে লইয়া গোপীগণ। মাধুর্য ভববার্তা সার ব্রজে কইলা প্রচার, তাহা শুক ব্যাসের নন্দন ভাগবতে প্রকাশ করে গিয়েছেন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। তাই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে মহা ভগবানের সমস্ত লীলার কথা বর্ণন আছে। এই কথা বলতে 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 মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং সনাতনের হাত ধরিয়া তিনি বলিতে লাগিলেন, হে সখী, তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাসন। তিহু যে মাধুর্য রূপে চারি সব কাম ভোগে, ব্রত করি করিল তপস্যাচরণ। কর্ম জপ যুগ জ্ঞান, বিধি ভক্তি তপধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল এই রাগমার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। কাম গায়ত্রী কৃষ্ণ মন্ত্র রূপ, হয় কৃষ্ণের স্বরূপ। স অর্ধ
24 অক্ষর তাতে হয়, সেই অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগত করিলা কামময়। এই চাঁদেরও বড় নাট, পিয়াসী চাঁদেরও হাট, বিনি মূল্যে বিলাই নিজ অমৃতে, কান্তু স্মৃত জ্যোতিষ অমৃতে, কাহাকে অধরামৃতে, সর্বলোকে কহে প্রিয়াইতে। অতএব ভগবান শ্রীকৃষ্ণের এই যে কাম বীজ এবং কাম গায়ত্রী, এই জপ করলেই কৃষ্ণ ভজন হয়ে যায়। এর মধ্যে কৃষ্ণ অবস্থান করতেছেন এবং ভক্তির সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায়। মধুরম মধুরম বপিরৈষ্য বিভু মধুরম মধুরম বদরম মধুরম, মধুর স্নিগ্ধি স্মৃত স্মৃত ভেদ দুয়াম, মধুরম মধুরম মধুরম। কৃষ্ণ কর্ণামৃতাদিতে বিল্ল মঙ্গল, বললেন কৃষ্ণের দেহটা মধুর চেয়েও মধুর। মধুর হইতেও মধুর তার মুখমণ্ডল, মধুর হইতে মধুর তার মুখের হাসি, মধুর হইতে মধুর তার দেহের সৌরভ, মধুর হইতে মধুর তার সমস্ত লীলা। এই জন্য মধুর অষ্টক নামক একটি অষ্টকী পাঠ করা আছে। মহাপ্রভু কৃষ্ণলীলা বলতে বলতে তিনি রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন। সনাতনের হাত ধরে হে সখী বলে সম্বোধন করে তিনি বর্ণন করতে শুরু করলেন। যার পুণ্য পূজ্যস্থলে সেই সুখ দর্শন মিলে, দুই চক্ষু করিলেন পানে, দ্বিগুণ বারে তৃষ্ণা লুব, পিয়ে নারে মনোভোগ, দুঃখ করে বিধির না দিলে লক্ষ কোটি, সবে দিলে দুটি আঁকি, তাহে দিলে নিমিষ আবার। হে ভগবান, তুমি হে বিধাতা, তুমি আমাকে মাত্র দুইটা চোখ দিলে, আমি দুই চোখে ভগবানের এত রূপ দর্শন করব কেমন করে? বিধি জড় তপোধর রসশূন্য, তার মন নাহি জানে যজ্ঞ সৃজন, যে দেখিবে কৃষ্ণ আনন্দ, তারে দিলে দুটা নয়ন, বিধি ইহা নইল বিচার। হে বিধাতা, তুমি বড় অবিচার করেছ। যারা কৃষ্ণরূপ দর্শন করবে তাদেরকে বহু আঁকি দেওয়া তোমার দরকার ছিল। মুরে যদি বলে ধরে কুটি আঁকি, তারপরে তবে জানি যজ্ঞ সৃজন তার। এইভাবে মহাপ্রভু দুঃখ প্রকাশ করছেন। হে সনাতন, কৃষ্ণের মাধুর্য অমৃত সিন্ধুর কথা তোমার কাছে আর কি বর্ণন করব? শ্রীকৃষ্ণ তার রূপমাধুর্য অধর অমৃতের দ্বারা মিশাইয়া, বংশী নাদের ছিদ্রের দ্বারা ধ্বনিরূপে শব্দরূপে জগতে প্রকাশ করে গিয়েছেন। সেই ধ্বনি চৌদিকে যায়, পণ্ডু বেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে পর্শে কানে, সবে মাতা ইয়া করি বলাৎকার আনে ধরি, বিশেষ সেই যুবতীর গণে। এই বাঁশির ধ্বনি বড় উদ্যত, পতিব্রতার ভাঙ্গে ব্রত, প্রতিকূল হইতে কারিয়া আনে, বৈকুণ্ঠের লক্ষ্মীগণে, যেই করে আকর্ষণে, তার আগে কিবা গোপীগণে। নিবি কষাইয়া পাতি আগে, গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে, লোকলজ্জা ধর্ম ভয় সব কিছু লুপ্ত হয়, হইছে নাচায় কৃষ্ণ বাঁশি বাজাইয়া নারীগণে। কানের ভিতরে বাসা করি আপনে তাহা সদা ফুরে, অন্য শব্দ না করে প্রবেশ। ভগবান শ্রীকৃষ্ণের যেমন রূপমাধুরী, যেমন গুণমাধুরী, তেমন তার বেণু মাধুরী। বেণুর বাঁশির সুরে এমনই শক্তি ছিল। এই তো কহিনু সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদশাস্ত্র উপদেশে কৃষ্ণ তত্ত্ব অপার। বেদ তো 1 লক্ষ শ্লোকেও কৃষ্ণকে বর্ণন করতে 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 শেষ করতে পারে নাই। 1 লক্ষ শ্লোক বলে, তাও কৃষ্ণ রূপ গুণে গানের বর্ণন শেষ হয় নাই। আমি আর কি বলবো? এবে কহি শুনো অবি দেহের লক্ষণ, যা হইতে পায় কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ ভক্তি অবিধেয় সর্বশাস্ত্রে কয়,
অতএব মুনিগণ কহিয়াছে শুনহ নিশ্চয়। একদা মুনিগণ শ্রুতিরূপ, আমাদের শ্রুতি হলো আমাদের জননী স্বরূপ, বেদ উপনিষদ বা শ্রুতি মাতা ইত্যাদির কথা বলেন, জিজ্ঞাসা করছেন আমরা কাহার আরাধনা করিব? শ্রুতি মাতা স্পষ্টভাবে উত্তর দিলেন, তোমরা মুরারি শ্রীকৃষ্ণের আরাধনা করো। স্মৃতিরূপ আমার বোনকে জিজ্ঞাসা করলে আমরা কার আরাধনা করিব? তারাও মাতুলবাণী স্মৃতিরূপী যথামূর্তি ভাগিনী, সেও তখন মায়ের মতনই উপদেশ দিলেন, তোমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণের আরাধনা করো। তারপরে শ্রুতি স্মৃতিকে জিজ্ঞাসা করার পরে পুরাণগুলাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ভাই আমরা কার আরাধনা করব? তারা বললেন তোমরা শ্রীকৃষ্ণের আরাধনা করো। অত সত্য জ্ঞায়ং মহৎ ভগবানেন শরণম, তোমরা বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আরাধনা করো। তাই শ্রুতি স্মৃতি পুরাণ ইতিহাস যা কিছু আছে সবাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করারই উপদেশ আমাদেরকে দিয়ে থাকেন। অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বস্বরূপ শক্তি রূপে তাহা করেন অবস্থান। অংশে অংশে ভিন্ন অংশ রূপে তাহা করেন বিস্তার। অনন্ত বৈকুণ্ঠের ব্রহ্মাণ্ডে করেন বিহার। স্বয়ং অংশে বিস্তার চতুর্ভুজে অবতারগণ, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্রগণ। বিভিন্ন নাম বিভিন্ন অংশে তারা জীবলোকে এসে নানা ক্রিয়া করে গেছেন। সেই ভিন্ন অংশে জীব দুই প্রকার, এক হলো নিত্য মুক্ত জীব আর এক হলো নিত্য যুক্ত জীব। এই দুই প্রকার জীব আছে। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণের চরণে তারা প্রেম ভক্তি লাভ করতে পারেন। কৃষ্ণ পারিষদের নাম ভুঞ্জে সেবা সুখ। তাই নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে সব নরকাদি দুঃখ। যারা কৃষ্ণ ভজন করে না তারাই নরকাদি দুঃখ যন্ত্রণা ভোগ করে থাকেন, আর যারা কৃষ্ণ ভজন করবেন তারা ভগবত ধামে যাবেন। সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, কৃষ্ণ ভজন করে না বলে মায়া পিশাচী তাকে দণ্ড দেয়। আধ্যাত্মিক কারীদের তাপত্রয় জারিয়া তারে মারে। তাই আধ্যাত্মিক তাপ, আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ ইত্যাদি তাদেরকে কষ্ট দিয়ে থাকে। কেউ মনের কষ্ট, কেউ দেহের কষ্ট, রোগ সুগাদিয়াতে ভোগ করিয়া থাকেন। এই জন্য বললেন এই তিতাব জ্বালা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো শ্রী হরি ভজন। হরি ভজন ছাড়া আর কেউ আমাদেরকে এই তিতাব জ্বালা থেকে মুক্ত করতে পারবে না। কাম ক্রোধের দাস হইয়া তার লাঠি খাও, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাও, তাহলে এই 84 লক্ষ যোনি থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। তবে সাধুর উপদেশ মেনে চলতে হবে। সাধুর উপদেশ মন্ত্রেতে তোমার যে পিছনে পিশাচ লেগে আছে, ভূত প্রেত লেগে আছে, মায়া লেগে আছে, সেটা পালাবে। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকটে যায়, এছাড়া কৃষ্ণের নিকট যাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি হয় অবিদেয় প্রধান, ভক্তি মুখ্য নিরপর কর্মযোগ জ্ঞান। অর্থাৎ যোগ কর্ম জ্ঞান ভক্তির অধীনে থেকে আপনাকে হরিভজন করতে হবে। ভক্তিকে ত্যাগ করে কোনটি কখনো লাভ করা যায় না। সে জ্ঞানী হোক, কর্মী হোক আর যোগী হোক, ভক্তি তার থাকতে হবে। এ লাগে এই সব সাধনে অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। তাই কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কেউ দিতে পারে না। কেবল জ্ঞান কখনো কাউকে মুক্তি দিতে পারে না।
কেবল কর্ম কাউকে মুক্তি দিতে পারবে না, কেবল যুগ কখনো মুক্তি দিতে পারবে না যদি ভক্তি সঙ্গে না থাকে। তাই কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি, কৃষ্ণ ভজন করলে সেই মুক্তি অনায়াসেই পাওয়া যায়। জ্ঞানের প্রয়োজন হয় না, কর্মেরও প্রয়োজন হয় না, যুগেরও প্রয়োজন হয় না। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। অতএব গুরু ভজন করো এবং কৃষ্ণ ভজন করো। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাই চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও তারা রৌরবে পরিয়া মজে। তাই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, জয়েশাং পুরুষ সাক্ষাৎ আত্মা প্রভুরমীশ্বরম ন ভজন্তে ভজদানি স্থানাং ভ্রষ্টা ন পতন্ত্যধ। ব্রাহ্মণাদি চারি বর্ণের মধ্যে যাহারা পরম পুরুষাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভজন করেন না, বরং তাহারা অবজ্ঞা করে থাকেন বা জ্ঞান মার্গের দ্বারা মুক্তি লাভ করিবার চেষ্টা করেন, তবে তাহাদের পতন হইয়া থাকে। জ্ঞানী জীবমুক্ত দশায় পাইনু করি মানে, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। জ্ঞানীর যত বড় জ্ঞান থাকুক না কেন, কৃষ্ণ ভক্তি লাভ করা না পর্যন্ত তার এই বুদ্ধি শুদ্ধ হইবে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাই কৃষ্ণ ভজন না করলে মায়ার হাত থেকেও মুক্তি লাভ করা যাবে না। কৃষ্ণ তোমার হইনু যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। অতএব ভক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয় গাঢ় ভক্তি, যুগে তবে তারা কৃষ্ণেরে ভজয়। প্রথম জীবনে হয়তো তারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী হয়, কিন্তু পরে নিষ্কাম ভক্ত হয়ে কৃষ্ণ ভজন করে। অন্য কামী যদি করে কৃষ্ণর ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেয় সচরণ। কেন দেন? কৃষ্ণ কহেন আমা ভজে মাগে বিষয় সুখ। আরে এত অমৃত ছাড়িয়ে বিষয় মাগে বড় মূর্খ। আমাকে ভজন করে বিষয় চাচ্ছে আমার কাছে বিষয় চাইলেও আমি তাকে বিষয় দিব না। এই জন্য কৃষ্ণ ভজন যারা করে এরা বড় লোক হইতে পারে না, ধনী হইতে পারে না। আমার কাছে বিষয় চাচ্ছে, তো বড় মূর্খ, আমি তাকে বিষয় দেব না। সচরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলাইব। এইভাবে যেমন ধ্রুব তার পিতার কোলে বসার জন্য, রাজ গদ্দিতে বসার জন্য, রাজ সিংহাসনে বসার জন্য তিনি গিয়েছিলেন বনে তপস্যা করতে। কিন্তু ভগবানকে যখন পেয়ে গেলেন, তখন তার মনের মধ্যে সেই কামনা, সেই বাসনা আর রইল না। সে তখন নিষ্কাম হয়ে গেল। সে তখন ভগবানের কুল ছাড়া আর কোনো কিছুই চায় নাই, আর কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে কাম লাগিয়া কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়িয়া দাস হইতে হয় অবিলাসে। তখন তিনি ভগবানের চরণের দাস্য প্রার্থনা করলেন, অবিলাস হয়ে গেলেন। তাই এইগুলি তত্ত্ব কথা জানা যায়, ধ্রুব চরিত্র হইতে আমরা জানতে পারি। যাই হোক, এইভাবে অনেক তত্ত্ব কথাই আলোচনা করা আছে। যদিও ভগবান বলছিলেন আমি তোমাকে রাজগদ্দি দিব, রাজ্য বসাবো, রাজসুখে তুমি থাকো, তুমি তো রাজগদ্দিতে বসার জন্য আমার তপস্যা করলে, এখন কেন বলছো আমি বিষয় চাই না, বাসনা চাই না, রাজগদ্দি চাই না, রাজা হতে চাই না? তখন ধ্রুব একটা মূল্যবান কথা বলেছিলেন, প্রভু যদি কোনো ব্যক্তি কাজ করাতে বেরোয়, আর কাজ করাতে করাতে সে যদি একটা পরশমণি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর কাজ করায় না।
তা আমিও কাজ কুড়ানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু আপনার মতো পরশমণি পেয়ে গেছি, আমার আর কাছের দরকার নেই। এত বড় বৈভব, এত বড় রাজ্যকে তিনি কাচের মতো তুচ্ছ করে ত্যাগ করে দিয়েছিলেন। এটি হলো ধ্রুব চরিত্রের সবথেকে মাহাত্ম্যপূর্ণ কথা। তাই কোন ভাগ্যে কারু সংসারে ক্ষয়মুক্ত হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়। সাধু সঙ্গের দ্বারাই কৃষ্ণের চরণে রতি উপজয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান রে, গুরু অন্তর জামি রূপে শিখানয় আপনে। অর্থাৎ শ্রীকৃষ্ণই গুরু রূপে আসেন, অন্তর্যামী পরমাত্মা রূপে আসেন, ভগবান রূপে আসেন এবং জীবকে শিক্ষা প্রদান করিয়া থাকেন। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, আর সংসার যাবে ক্ষয়। অতএব সাধু সঙ্গে আগে মনটাকে আমাদের ধীর করতে হবে। যদিশ্চয়া মতে কথামানম জাতম শ্রদ্ধায়ানম তত্ত্ব প্রমাণম ন নির্বিদতম নতি মত্যং ভক্তি যোগাহস্য সিদ্ধয়ে। হে উদ্ধব, ভাগ্যক্রমে আমার কথায়, আমার কীর্তনে যদি কারো শ্রদ্ধা হয়, যদি কারো ধীর ভক্তি হয়, যদি কেউ আমার চরণে আশ্রয় নিয়ে নেয়, তাহলে ভক্তি দেবী তাকে অনাহাসে মুক্ত করে দেন। ভক্তি দেবী তাহাকে অনাহাসে কৃষ্ণ প্রেম দান করে দেন। মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্করু মামে বৈশ্বসীতে জানামে হসিমে। আমি তো সর্বদাই বলেছি, তুমি আমার ভক্ত হও, আমার ভক্তের সঙ্গ করো, আমার গুণগান করো, আমার ভজন করো, আমার প্রসাদ গ্রহণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ হইতে উদ্ধার করে আমার ধামে নিয়ে যাব। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন, বেদে ধর্মের কথা বলেছেন, যাগ যজ্ঞের কথা বলেছেন, কর্ম যোগ জ্ঞানের কথা বলেছেন, কিন্তু শেষে গিয়ে ভগবান ভক্তির কথা বললেন, শরণাপন্ন শরণাগতির কথা বললেন। এইভাবে ভক্তির প্রাধান্যতা শেষে দেখালেন। এই আজ্ঞা বলে, যদি ভক্তের শ্রদ্ধা হয়, সর্বকর্ম ত্যাগ করিয়া সে শ্রীকৃষ্ণে ভজয়। শ্রদ্ধাবান জন হন ভক্তির অধিকারী। এই জন্য বৈষ্ণবদেরকে, ভক্তদেরকে, সাধুদেরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো উত্তম সাধু, এক হলো মধ্যম সাধু, এক হলো কনিষ্ঠ সাধু। ঠিক তেমনি ভাবে উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব, এইভাবে ভেদ আছে। শাস্ত্র যুক্তি শুনিপেন ধীর শ্রদ্ধাবান, উত্তম অধিকারী যে সে তারিবে সংসার। উত্তম বৈষ্ণব যিনি হতে পেরেছেন, তিনি নিজে উদ্ধার হইবেন এবং অন্যকে উদ্ধার করতে পারবেন। শাস্ত্রে যুক্তি শুনিপেন সর্বত্রা ধীর নিশ্চয়, ধীর শ্রদ্ধাবান অধিকারী হয় ভক্তানু উত্তম মম। এইভাবে উত্তম ভক্তের লক্ষণের কথা বর্ণন করলেন। তারপরে মধ্যম ভক্তর কথা আলোচনা করলেন। শাস্ত্র যুক্তি নাহি জানে ধীর শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেও মহাভাগ্যবান। মধ্যম অধিকারী সে নিজেকে উদ্ধার করতে পারে না, অন্যকে উদ্ধার করতে পারে না, তবে তথাপিও ভাগ্যবান সে, কৃষ্ণ ভজন তো করতেছে। সব থেকে উত্তম অধিকারীর মহিমা বেশি। তাই যো শাস্ত্র নিষেধিতাম নিপুণাম শ্রদ্ধাবানম তো মধ্যমাম। যিনি শাস্ত্র এবং যুক্তি ভালোভাবে জানে না, অথচ যে যেটা বলে সেটাই গভীর শ্রদ্ধা সহিত পালন করেন, তিনি হলেন মধ্যম অধিকারী ভক্ত। আর কনিষ্ঠ অধিকারী ভক্তকে কোমল শ্রদ্ধা যার, সে হলো কনিষ্ঠ অধিকারী ভক্ত। সে কৃষ্ণ পূজাও করবে, কালী পূজাও করবে, রাধা পূজাও করবে, দুর্গা পূজাও করবে, মনসা পূজাও করবে, চণ্ডী পূজাও করবে। এরা হলো কনিষ্ঠ ভক্ত।
তবে এই কনিষ্ঠ ভক্ত যারা, তারা যদি মধ্যম ভক্ত উত্তম ভক্তের সঙ্গ করেন, তবে তারা ক্রমে 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 উত্তম ভক্ত হইতে পারবেন। কারণ একসঙ্গে উত্তম ভক্ত হওয়া যায় না। এটি মহাপ্রভু সত্যরাজ খানকে বলেছিলেন, দেখা যায়। উত্তম ভক্ত হতে গেলে ধীরে 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 তার অনুরাগ বাড়তে থাকবে এবং অনুরাগ শেষে গিয়ে মহাভাবে রূপান্তরিত হইবে। যিনি সকল জীবের মধ্যে আত্মারূপে বিদ্যমান ভগবানকে দেখেন এবং পরমাত্মা রূপে ভগবান সব জীবের মধ্যে আছেন বলে তিনি সবাইকে শ্রদ্ধা করেন, তিনাকেও শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। যিনি ঈশ্বরকে প্রেম করেন, হরিভক্তকে বন্ধু রূপে দেখেন, অজ্ঞজনকে দয়া করেন, শত্রুকে অপেক্ষা করেন, তিনাকে মধ্যম শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। যিনি বিষ্ণুর প্রতিমাকে শ্রদ্ধার সঙ্গে পূজা করেন, বিষ্ণু ভক্ত বৈষ্ণবদেরকে আদর করেন, তিনাকেও সাধারণ ভক্ত বলা হয়েছে। ভক্তের, উত্তম ভক্তের মধ্যে 61 গুণ থাকবে। এই জন্য বলা হয় শতগুণে বৈষ্ণব আর নবগুণে ব্রাহ্মণ। 100টি গুণ থাকে। সর্বগুণ যুক্ত বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ সর্বসঞ্চারে। ভগবানের মধ্যে যে সমস্ত গুণ আছে, ভগবানের ভক্তের মধ্যেও সেই সমস্ত গুণ জন্মে। কৃপালু, অকৃতজ্ঞ দ্রুহ, সত্যসার, সমভাব, নির্দোষ, বাদান্য, মৃদুভাষী, শুচি, অকিঞ্চন, সর্বোপকার, শান্ত, কৃষ্ণের একমাত্র শরণ, সকামা, নিরহ, স্থির, বিজিত সরগুণ, মৃতভুজ, অপ্রমত্ত, সানন্দ, অমানী, গম্ভীর, অরুণ, মৈত্র, পরি, দক্ষ, মৌন, এইভাবে বেশ কিছু গুণের কথা বললেন। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মের মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মে তিহু মুখ্য পূর্ণ অঙ্গ। তাই সাধুসঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উৎপন্ন হবে না। তাই সাধন ভক্তির লক্ষণ বর্ণন করে গেলেন। এবে সাধন ভক্তির লক্ষণ শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। সাধন ভক্তি 2 প্রকারে বিভক্ত করা হয়েছে। এক হলো বৈদিক ভক্তি, এক হলো রাগানুগা ভক্তি। সুতরাং বৈদিক ভক্তি হইতে রাগানুগা ভক্তি শতগুণে শ্রেয় বলিয়াই এই ভক্তিকে প্রেম ভক্তিও বলা হয়ে থাকে। এখন সাধন ভক্তি হইতে প্রেম ভক্তি যে কিভাবে উৎপন্ন হয় সেই কথাটা তোমার কাছে বলবো। যেমন দর্পণ যদি অত্যন্ত মলিন হয়ে থাকে, তাহলে সূর্যের প্রতিবিম্বটা ঠিকভাবে গিয়ে পড়ে না অন্য স্থানে। কিন্তু দর্পণ যদি মার্জিত থাকে, তাহলে সূর্যের প্রতিবিম্ব অন্য স্থানে পতিত হইতে দেখা যায়। এই রূপে শ্রবণাদি সাধন ভক্তির দ্বারা যত পর্যন্ত চিত্তশুদ্ধি না হইবে, তত পর্যন্ত তারা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। তাই সাধন ভক্তি বহু অঙ্গ থাকলেও মহাজনগণ 60টি অঙ্গের কথা বর্ণন করেছেন। শ্রী গুরুপদাশ্রয় করা, দীক্ষা গ্রহণ করা, গুরু সেবা করা, স্বধর্ম পালন আদি শিক্ষা করা, এইভাবে বলেছেন। ভগবত সেবা পূজা সম্পর্কে জিজ্ঞাসা করা, স্বজাতীয় সাধুগণের সঙ্গ করা এবং স্বজাতীয় সাধু দ্বারা রচিত গ্রন্থাদি অনুশীলন করা, শ্রীকৃষ্ণ পিতার্থে ভোগ বাসনা আদি ত্যাগ করা, ভগবানের লীলাস্থানে বাস করা, যে পরিমাণ দ্রব্যের দ্বারা জীবিকা নির্বাহ হয়
ততটুকুই গ্রহণ করা, একাদশী আদি ব্রত করা, তুলসী বৃক্ষের সেবা করা, গু ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্রের পূজা করা, 32 প্রকার সেবা অপরাধ মুক্ত হয়ে থাকা, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ ইত্যাদি হইতে মুক্ত হয়ে থাকা, অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করা, বহু শিষ্য না করা, ভক্তি বিরোধী গ্রন্থগুলা অধ্যয়ন না করা, ভগবত সম্বন্ধ যে যাহার গন্ধ নাই সেই সমস্ত গান না গাওয়া, না শিখা, অসৎ শাস্ত্রের বর্ণন না করা, সুখ দুঃখ লাভ ক্ষতিতে বিচলিত না হওয়া, অন্য দেবতার নিন্দাও করবেন না, অন্য দেবতার প্রণামও করবেন না, অন্য দেবতার স্তুতিও করবেন না, অন্য দেবতার প্রসাদ গ্রহণ করবেন না, অন্য শাস্ত্রের নিন্দা করবেন না, বিষ্ণু এবং বৈষ্ণবের নিন্দা করবেন না, প্রাণীমাত্র কাউকে উদ্বেগ দিবেন না। এইভাবে অনেক অনেক নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। আমাদের ভজনের 64 প্রকার অঙ্গের মধ্যে 9টি অঙ্গকে শ্রেষ্ঠ বলে গিয়েছেন প্রহ্লাদ মহাশয়। নববিধা ভক্তির অঙ্গর কথা বলছেন। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পূজনম, অর্চনম, বন্দনম, সত্য আত্ম নিবেদনাদি 9টির কথা বর্ণন করে গিয়েছেন। ভগবত সম্বন্ধে আপনি নিত্য গীত গান করবেন, মনের অবস্থা অনুসারে ভগবানের সেবা পূজা দণ্ডবত প্রণাম আদি করবেন। যেভাবে শাস্ত্র আদি বিধান আছে, রথযাত্রা আদি যে সমস্ত উৎসব আছে সেই সমস্ত উৎসব আদি করবেন। হরিনামের সংখ্যাবদ্ধ অনুসারে জপ করবেন, ভগবত সেবা পূজা আদি করবেন। ধূপ দীপ গন্ধ আদি 16 10 পঞ্চোপচারে ভগবানের পূজা করবেন। অহোরাত্রি উৎসব সংকীর্তন আদি কীর্তন, রাত্রি জাগরণ আদি করবেন এবং নিজ সমর্থ অনুসারে দান ধ্যানও করবেন। তুলসীর সেবা, বৃন্দাবন ধাম সেবা, ভগবত সেবা ইত্যাদির কথা বর্ণন করলেন। কৃষ্ণার্থে অখিলম শ্রেষ্ঠা তত্রে কৃপালু অবলোকনম, জন্মাদিনানি মহোৎসব লভ্যং ভাগবতম জন। সর্বদা শরণাগতি হয়ে ভগবানের চরণে পড়ে থাকবেন। 64 প্রকার ভজনের মধ্যে যতটা পালন করতে পারবেন ততটাই লাভ। মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বললেন, দেখো সত্যযুগে প্রহ্লাদ মহাশয় নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছিলেন, কিন্তু তিনি নিজে স্বয়ং নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে পারেন নাই। সত্যযুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বৎসর ছিল, তথাপিও তারা পারে নাই। আর কলিযুগের মানুষের পরমায়ু 120 বৎসর। এই জন্য তাদের জন্য আমি 5টা ভজনের বিধান দিয়ে গেলাম। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস আর শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। এই তো 5 ভজন। সকল সাধনের সেবা হবে এই 5 অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মিবে এই 5-এর অল্প সঙ্গ। এই 5টা যদি কেউ অল্প অল্প করে তাহলেও তার লাভ হইবে। শ্রীকৃষ্ণ কথা শ্রবণের দ্বারা পরীক্ষিত দেখেন ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে চলে গেলেন। কৃষ্ণ কথা কীর্তনের দ্বারা সুখদেব ভগবান লাভ করলেন। শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রহ্লাদ পেয়ে গেলেন। পাদ সেবা করে লক্ষ্মী দেবী ভগবানকে পেলেন। ভগবানের পূজা অর্চনা করে পিতু মহারাজ ভগবানকে পেয়েছিলেন। মন্ত্র স্তুতি পাঠ অর্চন বন্ধনের দ্বারা অকুল মহাশে ভগবানকে পেলেন। দাস্যভাবে ভজন করে হনুমান ভগবানকে পেলেন। সত্যভাবে ভজন করে অর্জুন ভগবানকে পেলেন। সর্বস্ব দান করিয়া বলিরাজা ভগবানকে পেয়ে গিয়েছিলেন। এইভাবে দেখা যায় নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটা যাজন করলেই ভগবানকে পাওয়া যায়। যে কোনো একটা যাজন করবেন আপনি। তাই শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যে কোনো একটাকেই যদি নিষ্ঠার সহিত করতে পারেন তার দ্বারাই ভগবত পদপদ্ম লাভ করতে পারবেন। আবার দেখা যায় মহারাজ অম্বরীশ
নববিধা ভক্তি নিজে স্বয়ং যাজন করেছিলেন। অম্বরীশ সর্বদা হৃদয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে ধ্যান করতে থাকতেন। তিনি সর্বদা কৃষ্ণ কথা শ্রবণ করতেন, সর্বদা শ্রীকৃষ্ণের মন্দির নিজের হাতে ঝাড়ু পোছা দিতেন, সর্বদা কৃষ্ণ কথা দিয়ে কান পূর্ণ করে রাখতেন, সর্বদা নয়নে কৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করতেন, সর্বশরীর সর্ব অঙ্গ দিয়ে তিনি কৃষ্ণ সেবা করতেন। ভগবানের প্রসাদী তুলসী পাতার ঘ্রাণ তিনি সর্বদা নিতেন। শ্রীকৃষ্ণের প্রসাদ ভিন্ন অন্য কিছু গ্রহণ করিতেন না। শ্রীকৃষ্ণের চরণামৃত তিনি মস্তকে ধারণ করিতেন। এইভাবে নববিধা ভক্তির অঙ্গ অম্বরীশ মহাশয় করেছিলেন বলে অম্বরীশ ভগবানকে বশ করে দিয়েছিলেন। ভগবানও অম্বরীশকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছিলেন তার ঠাকুর ঘরে। অতএব কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি পিতৃ এই সব ঋণ থেকে মুক্ত হবে তিনি। আমরা জন্মগ্রহণ করার মাত্রই 6টা ঋণ আমাদের ঘাড়ে পড়ে যায়, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ আদি থেকে এরকম। কিন্তু যদি কেউ কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ ভজন করতে পারেন তাহলে 6 প্রকার ঋণ থেকেই তিনি মুক্ত হয়ে যাবেন। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, কুটুম্ব ঋণ, প্রাণী ঋণ, মনুষ্য ঋণ ইত্যাদি ইত্যাদি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। অতএব যে ব্যক্তি হরিভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন, তিনি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। তাই বিধি ছাড়ি, বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষেধ পাপাচারে তার কবু নহে নমন। অজ্ঞানে যদি হয় কখনো কোনো ভক্তের পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত। জ্ঞান ও বৈরাগ্য ভক্তির বশ কবু নহেন। তাই কৃষ্ণকে প্রেমের দ্বারাই বশ করতে হয়। জাম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত অঙ্গ সঙ্গ, অর্থাৎ যাহারা শ্রী গোবিন্দের চরণে আত্মনিবেদন করিয়াছেন সেই ভক্তের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, তিনি সবকিছুই সম্ভব করতে পারেন। এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে রাগমার্গের ভজনের কথা, বিধিমার্গের ভজনের কথা বর্ণন করলেন। হে সনাতন, তুমি বুঝতে পারলে তো? সনাতন বলছেন রাগমার্গের ভজনের কঠিন তো অনেক কথাই বললেন, ঠিকভাবে অবগত হতে পারছি না। রাগমার্গ কাকে বলে? মহাপ্রভু বললেন, যা আকাঙ্ক্ষিত ধন, তার জন্য যে গভীর তৃষ্ণা, তাকে যে নিবিড় আবেশ, তাকে রাগ বলা হয়। এই রাগ বা রতি যে ভক্তি প্রবল ভাবে হয়ে থাকে, তাকে রাগাত্মিকা বলা হয়। মনে করো তুমি কোনো ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছ, এবার ওই 1 লক্ষ টাকা ওর কাছ থেকে আনার জন্য তোমার কিভাবে প্রয়াস থাকবে, আবেশ থাকবে, আবেগ থাকবে। ঠিক তেমনি ভাবে ভগবানকে পাওয়ার যে প্রয়াস, আবেশ, যে আকুলতা, যে বেকুলতা থাকে, এটাকেই বলা হয় রাগমার্গের ভজন। হৃদয়ে যতক্ষণ পর্যন্ত ভগবান প্রাপ্তির আকুলতা আসবে না, বেকুলতা আসবে না, ততক্ষণ ভগবান পাওয়া যাবে না। ভগবান প্রাপ্তির জন্য ভক্তের হৃদয়ের মধ্যে আকুলতা চাই, বেকুলতা চাই। তাই রাগাত্মিকা ভক্তির মুখ্য হলো এই আকুলতা, বেকুলতা, যা ব্রজবাসী গণের মধ্যে ছিল। তার অনুগত হইয়া যদি ভজন করা যায় তাহলেই আমরা তাড়াতাড়ি ভগবান লাভ করতে পারব। হিষ্টেতে গাঢ় তৃষ্ণা, হিষ্টেতে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, হিষ্টে অধিষ্ঠাতা এই তটস্থ লক্ষণ। রাগমার্গী ভক্ত হন, রাগাত্মিকা নাম তাহা শুনি লুব্ধ হবে কোন ভাগ্যবান। তাই যাদের কৃষ্ণ প্রাপ্তির লালসা হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়েছে,
তারাই একমাত্র রাগমার্গে ভজন করে থাকেন, অন্যরা নয়। যেভাবে লুভে পরে ব্রজবাসীগণ কৃষ্ণকে ভজন করতেন, লুভে ব্রজবাসীদের ভাবে করে অনুমতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি এমন এক মার্গ, এ শাস্ত্র অনেক সময় মানে না, যুক্তিও অনেক সময় মানে না। এ শাস্ত্র যুক্তির উপরে যতক্ষণ পর্যন্ত আপনি রাগামুগা মার্গে প্রবেশ করতে পারেন নাই, ততক্ষণ আপনি শাস্ত্রের পিছনে পিছনে যাবেন। আর যখন আপনি রাগ মার্গে প্রবেশ হয়ে যাবেন, তখন শাস্ত্র আপনার পিছনে পিছনে যাবে। এটি হলো নিয়ম। তাই বাহ্য অভ্যন্তর তার দ্বৈত সাধন। বাহ্য সাধক দেহে করবে সর্বদা শ্রবণ কীর্তন, মনে নিষিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করবে ব্রজের কৃষ্ণের সেবন। এই মতো করে যাবার রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজীবে প্রেম প্রীতি। প্রীতাঙ্কুরেতে রতিভাব হয় দুই মান, যাহা হইতে বশ কৃষ্ণ কহে ভগবান। ভগবান বলছেন, আমি সেই প্রেম ভক্তি মার্গে যারা আমার ভজন করে তাদেরই বশ হইয়া থাকি। যাহা হইতে পাই কৃষ্ণ প্রেমের সেবা, এই তো কহিলাম অভিধেয় লক্ষণের মহিমা। এইভাবে ভগবান মহাপ্রভু অভিধেয় লক্ষণের কথা বললেন। তাহলে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি তত্ত্বের কথা সনাতন গোস্বামী পাদকে বিস্তারিতভাবে বর্ণন করে বুঝাইলেন। এবার মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে বলছেন, এবার প্রয়োজন তত্ত্ব প্রেমের কথা তোমাকে বলি, শুনো। এটাই হলো জীবের একমাত্র পাওয়ার বস্তু। এই প্রেম হলো মহাধন। এই প্রেম মহাধন না পাওয়া পর্যন্ত কেউ আমাকে দেখতে পায় না। এবে শুনো ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহা শ্রবণে ভক্তি রস জ্ঞান হইবে প্রবল। তাহলে প্রেম কাকে বলা হয়? প্রেম কাকে বলা হয়? অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, ভক্তি রীতি শিচুতে ভীষ্মং প্রহ্লাদ উদ্ধবারণাদেবা। বিষ্ণুই একমাত্র মমতার পাত্র। এইরূপ প্রেম তরঙ্গ মমতাকে কারা কারা করেছিলেন? ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ প্রভৃতি বৈষ্ণবগণ। তারা এইভাবে প্রেমের মাধ্যমে সেবা করে গেছিলেন, দেখিয়েছিলেন। হে সনাতন, সেই প্রেমের লক্ষণ কিন্তু অনেকগুলি আছে, তবে তার দিগদর্শন তোমাকে কিছু বলি, শোনো। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হইবে শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হইবে সর্ব অনর্থ তার নিবৃত। অনর্থ নিবৃত্ত হইলে পরে ভক্তির নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রদ্ধা, শ্রবণাদিতে তার রুচি বার হয়। রুচি ভক্তি হইতে হবে আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রেমাঙ্কুর। সেই রতি গারু হইলে ধরবে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন তত্ত্ব সর্বসাধ্য সার। যাহার হৃদয়ে এইরূপ ভাবের উদয় হয়েছে, সে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। সে কখনো বৃথা সময় নষ্ট করে না। সে সর্বদা কৃষ্ণ সম্বন্ধীয় ব্যতীত অন্য কোনো বস্তু কথা বলেও না, অন্য কোনো বস্তুর প্রয়াসও করে না। সর্বদা তার হৃদয়ের মধ্যে বৈরাগ্যতা ভাব থাকে। কোনো বিষয়ের প্রতি তার লোভ লালসা নাই, কোনো বিষয়ের প্রতি আশা নাই। সমুচ্ছন্নপূর্ণ হয়ে যান। কৃষ্ণ নাম গানে তার রুচি প্রচুর। কৃষ্ণ গুণগানে আসক্তি। কৃষ্ণে এর স্থানেতে করে সে বসতি। এইভাবে ক্রমে ক্রমে তার লক্ষণগুলা প্রকাশ যখন পায়, তখন বুঝতে পারবে তিনি উত্তম ভক্ত এবং তিনি রাগমার্গে ভজন করে যাচ্ছেন।
এই নব প্রীতাঙ্কুর যার চিত্তে হয়, প্রকৃত ক্ষুব্য তার ক্ষুব্য নাহি কয়, কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়, ভক্তি মুক্তি ইন্দ্রিয়াদি বাঞ্ছা কিছু নাই ভাই। সর্বোত্তম আপনা হওয়া সত্ত্বেও সবার থেকে হীন নিজেকে মনে করে, কৃষ্ণ কৃপা নিবেদনে ধীর করি মানে। সমৎকণ্ঠা হয় সদা লালসা প্রদান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ গানে করে সদা আসক্তি, কৃষ্ণ লীলা স্থানে সদা করবে বসতি। অতএব যারা কৃষ্ণলীলা স্থানে বসতি করেন, অর্থাৎ বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম ইত্যাদিতে, তারা মহাভাগ্যবান। যার চিত্তে কৃষ্ণ প্রেম করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা সাধারণ মানুষ নাহি বুঝয়। তাই কৃষ্ণ প্রেম যাদের হৃদয়ে উদয় হয়ে গেছে, সেই সমস্ত সাধুদের ক্রিয়া মুদ্রা সাধারণ মানুষ বুঝতে পারে না। প্রেম ক্রমে বাড়ি যেভাবে হয়, মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাগ, সেইভাবে ধীরে 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 ভক্তিমার্গ বৃদ্ধি হয়। অতএব এইভাবে ভক্তিমার্গ বৃদ্ধি হতে হতে মানুষ সেই প্রেম ভক্তি লাভ করিতে পারে, তারপরে রতি ভক্তি লাভ করতে পারে। এইভাবে ক্রম অনুসারে সে ধীরে 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 ঊর্ধ্বগতি লাভ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকার গুণ আছে। রাধারানীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের 64টি গুণের মধ্যে 3টি হলো প্রধান, আর রাধারানীর মধ্যে ছিল 25টি গুণ প্রধান। এইভাবে রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব কথা ব্যাখ্যা করে বুঝাইলেন। তারপরে মহাপ্রভু কর্মযোগ, কর্মমার্গ, যুগমার্গ, জ্ঞান মার্গের কথা বললেন। শেষে মহাপ্রভু ভক্তি মার্গের কথা এসে বর্ণন করে বুঝাইলেন যে ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি দিতে নাই পারে না। ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি নাহি হয়, ভক্তি সাধন কর তবে পাইবে প্রাপ্ত লয়। যার হৃদয়ে ভক্তি উদয় হয়ে গেছে, তার জ্ঞানেরও প্রয়োজন নাই। জ্ঞান না থাকলেও সে মুক্তি লাভ করতে পারবে। দৈব্য দেহ পাইয়া কৃষ্ণ ভজন করবে, কৃষ্ণ গুণগান করবে, কৃষ্ণ ধামে যাইবে। কৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে সে সর্বদা কৃষ্ণ ভজন করিয়া থাকে। অতএব কৃষ্ণ ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। কৃষ্ণে বহির্মুখ যারা, তাদেরকেই মায়ায় আকর্ষণ করে বদ্ধ করে থাকে। তাই ভক্তি বিনা মুক্তি নহে, ভক্তি সেই মুক্ত হয়। ভক্তে মুক্তি পাইলে অবশ্য কৃষ্ণের ভজয়। কৃষ্ণ ভক্ত দুঃখহীন, বাঞ্ছা অন্তহীন, কৃষ্ণানন্দ সেবায় তারা সর্বদা প্রবীণ। অর্থাৎ কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য যাহা যাহা করা প্রয়োজন, তারা সর্বদা তাহাই করিয়া থাকেন। কৃষ্ণকে সেবা দিয়ে নিজে সুখ পাব, এইটা তাদের মধ্যে একদম নেই। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চার মধ্যে পড়ে যায় নিজের সেবা সুখ আস্বাদন করতে গেলে। তাই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের সুখের জন্যই তারা এই সমস্ত কিছু করে থাকেন। এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে একের পর এক বহুবিধ শিক্ষাদান করেছিলেন। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল।